বড় হয়ে ইচ্ছা ছিল পরিবারের হাল ধরার, মানুষের পাশে দাঁড়ানোর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ইচ্ছেগুলো ঝরে গেছে ছোটবেলাতেই। এমনকি শৈশবে গ্রামের পথে প্রান্তরে ছুটে বেড়ানো। এই চার ভাই বোনের এখন হাঁটার শক্তিও নেই, পারেন না দাঁড়াতেও। কোথাও যেতে হলে সাহায্য নিয়ে করতে হচ্ছে চলাফেরা। তবুও সৃষ্টিকর্তার ইবাদতে ব্যস্ত থাকেন এই চার প্রতিবন্ধী ভাই বোন, পড়েন নিয়মিত নামাজ। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের একই পরিবারের শারীরিক প্রতিবন্ধী চার ভাই বোন। ছোটবেলাতে সুস্থ ছিলেন সকলে, কিন্তু বয়স যখন 10 থেকে 12 তখন থেকে হাত পা চিকন ও বেঁকে যাওয়া শুরু করে, হয়ে পড়েন শারীরিক প্রতিবন্ধী। বয়স বাড়লেও বাড়েনি তাদের উচ্চতা। এখন তাদের কষ্টের শেষ নেই, এমনকি করতে পারেন না স্বাভাবিক কাজকর্ম। প্রতিবন্ধী মানুষ চলতে পারে না, অসুবিধা হয়, কষ্ট হয় চলতে। আল্লাহ এরকম করেছেন, কি করব। সবাই ভালো হয়েছে, আমরা হতে পারিনি, আল্লাহ করেছেন, কষ্ট করে চলি। কষ্ট হয় খুবই চলতে। মানে বাঁকা ভাঙ্গা, জোড়া জয়েন্ট নাই, আলাদা। আর মনে করেন যে এরকম করতে করতে 10 বছর হলো, 10 বছর পরে আর উঠে পারা হয়নি, মানে করতে পারে না। অনেক ডাক্তার দেখা তারপরে রাজশাহী বেশিক ডাক্তার বললো যে আপনাদের যে ছেলেরে যে হাত আছে, পাও আছে, এই হাড়গুলা মানে মাঝখানে জোড়া না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ওনাকে তো অনেক ভিডিও করেছিলেন, উনি দেখছে কিনা জানি না, একটা এই পর্যন্ত আবার সরকার থেকে পর্যন্ত আর্থিকভাবে সহযোগিতা পায়নি। বর্তমানে তাদের সকলের বয়স 30-এর কাছাকাছি। অনেক ডাক্তার কবিরাজ দেখালেও কোনো লাভ হয়নি। আর্থিক অসচ্ছলতার কারণে করা হয়নি উন্নত চিকিৎসা। ছেলে মেয়েদের এমন পরিস্থিতি দেখে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মা। এরপর চার ভাই বোনকে দেখাশোনার জন্য তাদের বাবা আবার বিয়ে করেন। নিজের সন্তান না হলেও প্রতিবন্ধী চার ভাই বোনকে নিজের সন্তানের মতোই পরম আদরে দেখাশোনা করেন সেই মা। কষ্ট মানুষের জীবনে তো কম বেশি সবারই আছে, কিন্তু আমাদের এমন কষ্ট আর এমন পরিস্থিতি, আমাদের এক পরিবার 4টা প্রতিবন্ধী বাচ্চা। ওনার মা, নিজের মা মাথা ব্রেনের সমস্যা, পাগল হয়ে ছুটে বেড়ায়, ওনাদের সিগুল দিয়ে বান্ধা রাখা আছে। আমাকে দ্বিতীয় বিয়ে করে নিয়ে আসছে, আমি এদের দেখাশোনা করি। তো খুবই কষ্ট হয় এদের চালাতে, দেখাশোনা করতে। নিজেরও কি বলবো, কষ্ট মানে প্রকাশ করার মতো, বলার মতো মানুষও নাই, জায়গাও নাই, আর আমাদের কষ্ট দেখার মতো কেউ নাই গো। নানা রকম সংগ্রাম করে জীবন জীবিকা চালিয়ে যাচ্ছেন পরিবারটি। এমন পরিস্থিতিতে এই পরিবারের সহায়তায় সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা। খুব ভয়হীন এরকম কষ্ট, সালপালের দুঃখ কষ্ট দেখা যায় না, নিয়ে ফিরে পায় না, খেতে পারে না, নিতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। খুব দেখে আমারও কষ্ট লাগে, ভাসতে হয়, খুব অশান্তি। গাঁও গ্রামে পাড়াপিত্তবাসী সবাই দেখা হাজারি করে। এটা অন্য কোনো কাম যদি হলো নি, তো সবাই হাতের কাজ হলে সবাই উদ্ধার করে দিল নি, কিন্তু খাতের তো কাজ আল্লাহর ঘটনা, আল্লাহর বাণী। এই জন্যে সবাই আহাজারি করে, সবাই দেখে অশান্তি করে, খারাপ লাগে, ভালো লাগে না। এই হওয়ার বয়সে হিনে এই সালপালেরা এইরকম কষ্ট করে বাবা, কষ্ট খুব করে, খুব খুব আজাব কষ্ট হয়। আপনারা যদি কিছু আপনারা দেখেন তো সালপালের কিছুটা সুখ হতে পারে। এটা আমার ছোট ভাইয়ের ছেলেরা, আমার ভাতিজা হয়, এরা 4 ভাই বোন সবাই পঙ্গু। তো এদের সরকারিভাবে যদি কোনো অনুদান বা কিছু পাইতো, তাহলে এরা এদের সুবিধা হতো, বা ভবিষ্যতে এরা ভালোভাবে এরা চলতে পারতো।